সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। সবাই এক হয়ে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে। গণতান্ত্রিক ও রাজনৈতিক দলসহ সব মানুষকে এক হয়ে এবং সোচ্চার কণ্ঠে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো বিরোধী মত ও পথকে স্তব্ধ করার জন্য লাখ লাখ মিথ্যা মামলাকেই অন্যতম রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি আসম আব্দুর রব। জানাবো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক হারুনা রশিদ সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। শুক্রবার দুপুর 2:30 নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন, সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবি করছে বিএনপি। তিনি বলেন, বাংলাদেশে প্রতিদিন কয়েক হাজার মানুষ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে গ্রেপ্তার হয়। বিএনপি নেতা মির্জা ফখরুল ও রিজভী সাহেবরা গ্রেপ্তারের যে হিসাব দিচ্ছেন তাতে মনে হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত যারা প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে, পুলিশের খাতায় যারা অপরাধী তাদের বিএনপির কর্মী হিসেবে দাবি করছে। বিএনপি নেতাদের কথায় সেটাই মনে হচ্ছে। জানিয়ে দেব, বিএনপির কারাবন্দী নেতা খোকনের পরিবারের খোঁজ নিলেন মহানগর নেতারা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক শেষে এরদোগানের বার্তা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। শনিবার ইস্তাম্বুলের দলমাবাস অফিসে এই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে তুরস্ক ও হামাসের প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সবাই এক হয়ে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে ফখরুল। গণতান্ত্রিক ও রাজনৈতিক দলসহ সব মানুষকে এক হয়ে সোচ্চার কণ্ঠে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক নাগরিক শোকসভায় তিনি এই আহ্বান জানান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই শোকসভার আয়োজন করা হয়। ফখরুল ইসলাম বলেন, আমরা একটা ভয়াবহ শাসন ব্যবস্থার মধ্যে পড়েছি। অবলীলায় এখানে হত্যা, গুম করা হয়। আমরা কঠিন সময় অতিক্রম করছি। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ভালো নয়। বিচার ব্যবস্থা দলীয়করণ হয়ে গেছে। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করার আর অবশিষ্ট কিছু নেই। মুক্তিযুদ্ধের চেতনা আর নামমাত্রও নেই। লুটপাট করে দেশের সংবিধান, নির্বাচন ব্যবস্থা সব ধ্বংস করে দিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদের আক্রমণ করেছে। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পা ছুটছি। যারা রাজনীতি কর্মী আছি, তারা বিভিন্নভাবে চেষ্টা করছি। নিগৃহীত ও নির্বিচারভাবে নির্যাতিত হচ্ছি। নেতাকর্মীরা জীবন দিচ্ছেন, তারপরেও দানবকে সরানো যাচ্ছে না। তিনি আরও বলেন, এজন্য প্রয়োজন জাতীয় ঐক্যবদ্ধ হওয়া। যারা দেশকে ভালোবাসেন, যেসব রাজনৈতিক দল গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান, তাদেরকে এক হয়ে সোচ্চার কণ্ঠে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে। তবেই বীর মুক্তিযোদ্ধা ড জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন বাস্তবায়িত হবে। ড জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, তিনি আমাদের একজন অভিভাবক ছিলেন। ছাত্র জীবন থেকেই তাকে জানতাম। আজীবন বিপ্লবী একজন মানুষ ছিলেন। তিনি নিজেই একজন বিপ্লব। সেই মানুষটিকে কখনো কোনো বিষয় নিরাশ হতে দেখিনি, পরাজিত বোধ করতে দেখিনি। পরিবর্তনের জন্য সবসময় তরুণদের দিকে ছুটে গেছেন। বীর মুক্তিযোদ্ধা ড জাফরুল্লাহ চৌধুরী আজীবন যুদ্ধ করে গেছেন। একটা নতুন পৃথিবী চেয়েছিলেন। সেই লক্ষ্যেই তিনি গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন লড়ে গেছেন। সুজনের সম্পাদক ড বদিউল আলম মজুমদার বলেন, অকুতোভয় ড জাফরুল্লাহকে দেশের জন্য প্রয়োজন ছিল। তিনি সত্যের পক্ষে ছিলেন, দেশের পক্ষে ছিলেন। মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই করে গেছেন। দেশের মুখোশধারী মুক্তিযোদ্ধার বাইরে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। মিথ্যা মামলাকেই রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে আসম রব। বিরোধী মত ও পথকে স্তব্ধ করার জন্য লাখ লাখ মিথ্যা মামলাকে অন্যতম রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার বিবৃতিতে এমন মন্তব্য করেন জেএসডি সভাপতি। বিবৃতিতে তিনি বলেন, দণ্ডবিধি বা অন্য কোনো স্পেশাল আইন বা বাংলাদেশের সংবিধানের কোথাও রাজনৈতিক মামলা করার বিধান নেই। রাজনীতি কোনো অপরাধ নয়। এর জন্য রাজনীতিবিদদের নামে রাজনৈতিক মামলা দায়েরের বিধান সরকারের বা রাষ্ট্রের কোনো আইনে নেই। সরকারের সর্বোচ্চ পদ থেকে এ পর্যন্ত ভিত্তিহীন বক্তব্য গ্রহণীয় নয়।
রাজনৈতিক মামলার নামে অতীতে কোনো মামলা ছিল না, বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও থাকবে না। রাজনীতিবিদদের কণ্ঠস্বর জনগণের কণ্ঠস্বর হিসেবেই উদ্ভাসিত হওয়া উচিত, শাসকের কণ্ঠস্বর হিসেবে নয়। রব বলেন, সরকার প্রধানের এই বক্তব্যের ভোটাধিকার এবং গণতন্ত্রের লড়াইয়ে জড়িতদের বিরুদ্ধে নতুন করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বা মামলার বেড়াজালে আবদ্ধ করার মাধ্যমে তাদের দুর্দশাকে চিরস্থায়ী করার অভিপ্রায় প্রকাশ পেয়েছে। তিনি বলেন, আইনের অপপ্রয়োগে রাষ্ট্রের কর্তৃত্ব নস্যাৎ হওয়ার ঝুঁকিতে পড়ে এবং পরিশেষে রাষ্ট্র ধ্বংস হয়। জেএসডি সভাপতি বলেন, অতীতে আওয়ামী লীগ সভানেত্রী সুনির্দিষ্ট মামলার সম্মুখীন হয়ে কারাগারে ছিলেন, কিন্তু পরবর্তীতে সেসব মামলা থেকে তিনি খালাস পেয়ে গেছেন। অতীতকে মনে রাখাই রাজনীতিবিদদের ঐশ্বর্য। তিনি বলেন, এই সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে রাজনৈতিক প্রতিহিংসায় বিরোধী দল ও মতের মানুষকে অগণিত মিথ্যা মামলা দিয়েছে, তা প্রজাতন্ত্রের সবাই অবগত। বিএনপি নেতাকর্মীদের ফৌজদারি মামলায় আসামি করে পুলিশ নিজেই বাদী এবং সাক্ষী হয়ে দণ্ড প্রদানে যে প্রক্রিয়া চালু করেছে তা নজিরবিহীন, বেআইনি ও সভ্যতা বিরোধী। আসমা রব আরও বলেন, ক্ষমতার পালা বদলে ভবিষ্যতে যেন প্রতিহিংসার বশবর্তী হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গ্রেপ্তার, কারাগারে প্রেরণ, মিথ্যা মামলায় অভিযুক্ত করা না হয়। সব নাগরিকের জন্য সাম্য, আইনের সমতা ও মানবিক মর্যাদা সুরক্ষার ভিত্তিতে ন্যায় বিচার নিশ্চিত করা হয়, সেটাই হবে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রাষ্ট্রের প্রতি সবার কর্তব্য। খালেদার মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক হারুনা রশিদ হারুন সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। শুক্রবার দুপুর 2:30 নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ ও মিছিল করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার মহানগর বিএনপির সদস্য সাইদুর রহমান মিন্টুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনায় থাকবেন সচিব রফিকুল আলম মজনু। সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবি করছে বিএনপি। পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবি করছে বিএনপি। তিনি বলেন, বাংলাদেশে প্রতিদিন কয়েক হাজার মানুষ বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে গ্রেপ্তার হয়। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভী সাহেবরা গ্রেপ্তারের যে হিসাব দিচ্ছেন তাতে মনে হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত যারা প্রতিদিন গ্রেপ্তার হচ্ছেন, পুলিশি খাতায় যারা অপরাধী তাদের বিএনপি কর্মী বলে দাবি করছে। বিএনপি নেতাদের কথায় সেটাই মনে হচ্ছে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পলো গ্রাউন্ড মাঠে চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত 14তম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি কোনো নেতা কিংবা কর্মীর বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা দেওয়া হয় না। তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয় সেগুলো গাড়ি পোড়ানো, পুলিশ এবং জনগণের উপর হামলা সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা। এই সমস্ত মামলায় তারা গ্রেপ্তার হয়েছেন, তাদের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন। সরকার চোরাবালিতে দাঁড়িয়ে আছে, বিএনপির এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে হাসান মাহমুদ বলেন, আমরা চোরাবালির উপর দাঁড়িয়ে আছি, এটা গত 15 বছর ধরে শুনতে পাচ্ছি। চোরাবালিটা এত শক্ত যে তাদেরকে আরও বহু বছর অপেক্ষা করতে হবে। বিএনপি নিজেদের দলটাকে টিকিয়ে রাখার জন্য গতানুগতিক কিছু কর্মসূচি পালন করেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাড়ি যখন বসে যায় তখন সেটির ব্যাটারি মাঝে মধ্যে স্টার্টে রাখতে হয়। বিএনপিও পুরনো গাড়ির মতো বসে গেছে, বসে যাওয়াতে তারা গাড়ি স্টার্টে রাখার জন্য মাঝে মধ্যে দলটাকে স্টার্ট দেয়, সেজন্য কিছু গতানুগতিক কর্মসূচি পালন করে তারা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক শেষে এরদোগানের বার্তা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। শনিবার ইস্তাম্বুলে দলমাবাস অফিসে এই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে তুরস্ক ও হামাসের প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। খবর ডেইলি সাবার। বৈঠকে তারা মূলত গাজা এবং ফিলিস্তিনের ভূখণ্ডে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা, গাজায় পর্যাপ্ত ও নিরবিচ্ছিন্ন মানবিক ত্রাণ সহায়তা প্রদান, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন। প্রেসিডেন্ট এরদোগান বলেন, ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এটাই হবে ইসরায়েলের প্রতি তাদের সবচেয়ে শক্তিশালী জবাব। ইসরায়েলি অপপ্রচার ঠেকিয়ে ফিলিস্তিনিদের সম্পর্কে সত্য ও তাদের ন্যায্য অধিকার সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে আরও বেশি করে জানাতে হবে। এর আগে শনিবার এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করে ইস্তাম্বুলে আসেন হামাস নেতা ইসমাইল হানিয়া। গত 7 অক্টোবর ইসরায়েল গাজায় অভিযান শুরুর পর এটি হামাস প্রধানের ইস্তাম্বুল সফর। এছাড়া তিনি এমন এক সময় তুরস্ক সফর করছেন যখন পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও গাজায় ইসরায়েলের হামলায় কট্টর সমালোচক মুসলিম দেশ তুরস্ক। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে বেশ শক্তভাবেই ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছেন এরদোয়ান।
এছাড়া প্রায় প্রতিদিন ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুলোধনা করছেন তিনি। একই সঙ্গে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থনের জন্য পশ্চিমাদের নিন্দাও করছেন তিনি। পাশাপাশি তেল আবিবের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে আঙ্কারা।